প্রবল গরমের মধ্যেই লোকসভা ভোটের প্রচারে উত্তাপ চোখে পড়ার মতো। তাপপ্রবাহের মধ্যে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত শাসক শিবির থেকে শুরু করে বিরোধী শিবির সকলে। চৈত্রের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই, সামনেই ভোট, অথচ সেই গরমকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচার সারতে হচ্ছে প্রার্থীদের। প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায় নির্বাচনে প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। মন্দির, মসজিদ, বাজার থেকে শুরু করে এলাকার প্রতিটি মানুষের সঙ্গে জনসংযোগ করেন কীর্তি। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে বলে জানালেন কীর্তি আজাদ। মানুষের মনের আস্থা জাগিয়ে মাঠ দখল করতে মরিয়া বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। बहुत लोग आ रहे हैं, इतना उत्साह है कि लोगों को लगता ही नहीं कि गर्मी है। दीदी का किया हुआ कार्य, मोदी की झूठी गारंटी, उसके लोग मोदी की झूठी गारंटी लेकर आक्रोश है और दीदी का 100% सक्सेसफुल वारंटी का लोगों में उत्साह है। শুক্রবার মুর্শিদাবাদের লালবাগ কোর্ট স্টেশন চত্বর থেকেই দাবদাহ উপেক্ষা করে প্রচারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম দলীয় কর্মীদের নিয়ে হেঁটে প্রচার সারলেন তিনি। প্রসঙ্গত 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর ভরাডুবি হয়। প্রথমবার সেখানে ঘাস ফুল ফোটে। 2024 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসনে বাম কংগ্রেস সমঝোতা হয়েছে। এই আসনটি পুনরুদ্ধার করতে প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই মুর্শিদাবাদের মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। প্রচারের মাঝে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে তীব্র ভাষায় কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম। বিজেপি আর তৃণমূল, কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে সরকারি পৃষ্ঠপোষকতা এবং ব্যবস্থাপনায় যা কিছু শিক্ষার ব্যবস্থা আছে, প্রাথমিক, বুনিয়াদি, আইসিডিএস থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবটাকে চৌপাট করে দিচ্ছে। মোদি এমন ব্যবস্থা করেছেন জাতীয় শিক্ষানীতির নাম করে, নতুন শিক্ষানীতির নাম করে, যাতে 2035-এর পরে কোনো সরকারি অনুদান প্রাপ্ত কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। আর মমতা ব্যানার্জিও দেখাচ্ছেন মাদ্রাসা হোক বা স্কুল হোক, কোনো সরকারি ব্যবস্থাপনায় থাকবে না, সব প্রাইভেট হবে। পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোট প্রচারে তমলুক কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় মিছিলের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারলেন তিনি। যাত্রীবাহী বাস থেকে বাইক, সাইকেল আরোহীদের সঙ্গে কথা বললেন প্রার্থী। প্রচারে দলীয় কর্মীদের উৎসাহ ছিল দেখার মতো। সুভাষ দাস, সেলিম আহমেদ ও শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।